করছেন বহুদিন। ওনার এখন বার্ধক্য এবং অসুস্থতার কারণে উনি এখন আপাতত আমাদের সাথে নেই, মসজিদের দায়িত্বে নাই। বহুদিন উনি খেদমত করছেন। আপনারা দেখছেন সারাক্ষণ এই বয়সে উনি বহুত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা আজান দেওয়া সমস্ত দায়িত্ব আদায় করছেন। তা আমরা মনে করলাম যে রোববারে তো আমরা একত্র হইব, একজন মানুষ এত সার্ভিস দিল, তার একটা স্বীকৃতি তো দরকার। যদিও যে আল্লাহর বাস্তে উনি পাইবেন আখেরাতে আল্লাহর কাছে। আর ওনার একটা সবচেয়ে বড় যেটা আমার কাছে লাগছে, যেটা আমি বলা আমি দিনে মনে করি আর কি, একটা ঘটনা কই আগে, তারপর আপনারা বুঝবেন আমি কোনটা বলতেছি। আপনারা শুনছেন কিনা জানি না। একবার ইস্ট পাকিস্তানে, তখনকার পূর্ব পাকিস্তানে সমস্ত ওলামারা ব্রাহ্মণবাড়িয়া জমা হয়েছিলেন। বড় বড় তখন যারা সৈয়দ মুস্তাফউদ্দিন শাহ বা কিশোরগঞ্জে কি ছিলেন, তারা সবাই, ফখর বাঙ্গাল, তাজুল ইসলাম সবার। তো ওইখানে যখন দোয়ার সময় হলো, সব মুরব্বীরা আইবের বিরুদ্ধে আর কি, তো দোয়ার সময় সবাই বললেন যে সোনাগান্ধা হিসেবে দল। ওই সময়তে বাগাবাগি নাই, এখন যে একটা বাগাবাগি চলে উঠে না, সোনাগান্ধা হিসেবে আইছিলেন। তো সবাই বলে যে এত বড় বড় বুজুর্গ থই আর সোনাগান্ধা হিসেবে দোয়ার প্রস্তাব করলেন কেন? এই জন্য বললাম যে সোনাগান্ধা দোয়ার মধ্যে কানতে পারে, আর দোয়া কবুলের একটা আলামত হল যে বেশি কান্দে যায় দোয়া কবুল হয়। আমি দেখতাম আমরা মহিউদ্দিন সাহেব যখন দোয়া করতেন কানতেন, এটা আমি নিজের চোখে দেখছি। এটা আমার কাছে খুব লাগতো সবসময়। আর ওই কথাটা মনে হইত। আমি কাজের নাম বলছি, যারা চীনের মনে করে বাঙালের নাম শুনছেন, মহিউদ্দিন সাহেবের নাম শুনছেন, তারা উনি কানতেন দোয়ার মাঝে। এই জন্য দোয়াটা উনি করবেন, এটা মশহুর একটা ঘটনা আর কি। তো আমরা আপনার কাছে দোয়া চাই যে আমরা তো অনেকদিন ছিলেন, যদি আমরা কোনো কথাবার্তায় কাজে কর্মে আপনার কষ্ট হয়ে থাকে মাফ করে দিবেন। আর আমরা আপনার সুস্থতার জন্য দোয়া করি। খেদমত তো আপনার সামর্থ্য অনুযায়ী করছেন, আমরা এই সম্পর্কে কোনো কথা নেই। সবচেয়ে বড় কথা হলো আপনি আমাদের সাথে ছিলেন, এখন আসবেন, দেখবেন, থাকবেন, কিন্তু দায়িত্ব নাই আপনার। আপনার আসা যাওয়া থাকবে। আর আপনি আপনার দোয়ার সময় আমাদের কথা মনে রাখবেন, মসজিদের কথা মনে রাখবেন। এই মসজিদে যারা খেদমত করছে, আগেও করে এখনো করছে, তাদের জন্য দোয়া করবেন। এই দোয়া যাই আপনার কাছে। আপনি যদি একটু কষ্ট করে উঠে আসেন। সামনে তো আমরা কমিটির পক্ষ থেকে আমরা সামান্য একটা স্মৃতি হিসাবে এটা একটা স্মৃতি থাকলো যে উনি সার্ভিসে ছিলেন, এতদিন মসজিদে সার্ভিস দিচ্ছেন, এটা একটা স্মৃতি। আর আরেকটা হলো যে আমরা বিদায় হিসাবে কিছু হাদিয়া আমাদের মসজিদ কমিটির মসজিদের পক্ষ থেকে, এতদিন সার্ভিস দিচ্ছেন, আমরা একটা হাদিয়া ওনাকে নিয়োগ করছি এবং আমরা এটা চাই দেওয়া উচিত, এই হিসাবে আমরা মনে করি। এবং এটা আমরা অন্যান্য যারা তাদেরকে উৎসাহিত করি, একদম বিদায় বেলা যেন এটা থাকে, এই সুন্নত গায়ে থাকে ইনশাআল্লাহ। তেমন বড় কোনো অ্যামাউন্ট না, মোটামুটি সেটা হলো আমাদের একটা স্মৃতি হিসাবে থাকলো। আর এটা ওনার পরবর্তীতে তো থাকবে বহু বছর, যারা থাকবে ওনার আওলাদরা বলছে হ্যাঁ আমার বাবা মসজিদে খেদমত দীর্ঘদিন। আমার বলার কিছু নেই। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক দুনিয়াতে আনছেন এবং আপনাকে আমাকে সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। বিদায়ের লগ্ন শুরু হয়েছে অনেক আগে থেকেই। আল্লাহ থেকে এই জগৎ থেকে এক বিদায়,
তারপরে মায়ের পেটে আসা, ওখান থেকে আরেক বিদায়, দুনিয়ার বুকে আসা, এখানে আমাদের যে হায়াত যতটুকু হায়াত যতটুকু আছে, এখান থেকে আরেক বিদায়, এই বিদায়ের পরে আরেক জগৎ আলেমা রহা, মৃত্যুর পরের জগৎ আপনার বরজখ, ওখান থেকে আরেক বিদায় হাসরের মাঠ, ওখানে বিচার আসা হবে আপনার আমার আমল নামা, সব কিছুই আপনার আমার সামনে আসবে। আমেরিকাতে আসার পরে দীর্ঘ 91 থেকে আজ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম, আপনার আশেপাশে ছিলাম। আমার চলাফেরা, আমার লেনদেনে, আমার কথাবার্তা, আমার আচরণে যদি আপনারা কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তা ক্ষমা চেয়েছি, আমাকে আল্লাহর রাস্তা মাফ করে দেবেন। আর দুনিয়া ছাড়া সময় আল্লাহ পাক যেন আমাকে ইমানের সাথে সমস্ত গুনাহখাতা মাফ করে দুনিয়া থেকে বিদায় নেন, জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করে। আপনারা আমাকে আজকে যে সার্টিফিকেট দিচ্ছেন, এই সার্টিফিকেট আমি এখানে আশা করি নাই, করে দিচ্ছেন আল্লাহ পাক। এই সার্টিফিকেটের নমুনা আমার যদি আর কিছু নাও থাকে, আপনাদেরকে সাক্ষী রেখে আমি এই সার্টিফিকেট আল্লাহর কাছে আমি কেন সব করতে পারি। আমি এসেছিল আল্লাহ পাক দিন আমাকে মাফ করে দিন। মুয়াজ্জিন হিসেবে আল্লাহ পাক আমাদেরকে আপনাদের খেদমত করার তৌফিক দিয়েছেন। যতটুকু পারছি দিন করা, খেদমত করার চেষ্টা করছি, আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছেন। যেটা পারি না এটা আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি, মাফ চাইছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আর আজানের ব্যাপারে অনেক সময় এখান থেকে দূরে চলে যাওয়ার পরে যে মুতলেব ভাই, তারপরে খান সাহেব, উনিরা আমাকে আজানের ব্যাপারে অনেক সাহায্য করছেন। দোয়া করি আল্লাহ পাক ওনাদেরকেও যেন কাল হাসরের মাঠে মুয়াজ্জিনের যে মর্তবা রাখছেন, এই মর্তবা ওনাদেরকে আল্লাহ পাক দান করে। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। দিনের হারাত খুবই সংকীর্ণ, দেখতে না দেখতেই সব শেষ হয়ে যায়। যতদিন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, হাতে রাখে সুস্থতার সাথে, নেকামলের সাথে যখন বাঁচিয়ে রাখেন, এতে আমি আপনাদের দোয়া করতে, আমি আপনাদের জন্য এই দোয়াই করি, যতদিন দুনিয়ার বুকে আপনাদেরকে আল্লাহ পাক রাখেন, শারীরিক, মানসিক, রুহানি, জিসমানি সুস্থতার সাথে, ইজ্জতের সাথে নেকামলে বাঁচিয়ে রাখেন। আর যখনই দোয়া করবেন আমার জন্য, খাস করে দোয়া করবেন আমার ছেলে মেয়ে বাচ্চাদের জন্য, যারা দুনিয়াতে বংশপ্রশ করে আসবে, আল্লাহ পাক তাদেরকে যেন স্বভাবগতভাবে দিনের উপরে রাখেন। এই আমার ইমাম সাহেব ওনার সম্বন্ধে দীর্ঘদিন আব্দুল কাইম সাহেবের সাথে কাজ করছেন, তবে ইমাম সাহেব পাইছেন কিছুদিন, আপনার সামান্য কথা বলি আপনার সাথেই ছিলাম আসার পর থেকে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাকে দোয়া করি, আল্লাহ আপনার দুনিয়া ভালো রাখে। আপনার থেকে যতটুকু সহযোগিতা পাইছি, ভালোবাসা পাইছি, এটা আমার অন্তরের অন্তঃস্থলে আমি সবসময় আমি স্মরণ করি। আল্লাহ পাক আপনাকে, আপনার সুবিধা, আপনার বান্ধবরা, যারা দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়ার বুকে আছেন এবং আছেন কেমন পর্যন্ত, আল্লাহ পাক ওনাদেরকে যেন দিনের উপর নেক আয়াতের উপর, নেক আমলের উপর কায়েম রাখেন। আপনাদের কাছে, আপনার আব্বার আমার কাছে আমার সালাম বলবেন, যারা আমার সম্বন্ধে জানেন, আর দোয়া করতে পারেন। পাইছেন দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে একটা সময় অত্যন্ত আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা। পাশাপাশি আজকে আমাদের থেকে সাময়িক সময়ের জন্য
এটা বিদায় নিচ্ছেন। যদিও আমাদের সেম কমিউনিটিতে আমরা থাকি, একসাথে আবার দেখা হবে, সবসময় দেখা হবে, কথা হবে। শুধু দায়িত্ব থেকে, বয়সের জন্য, অসুস্থতার কারণে দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন। আমরা আসলে সবাই জানি এবং সবাই চিনি আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ভালো মানুষ আছেন, খুবই আল্লাহওয়ালা একজন মানুষ, দিনদার একজন মানুষ। আমরা সবার পক্ষ থেকে, মুয়াজ্জিন সাহেব তো ওনার কথা বলছেন দোয়া করার জন্য, বলতে চাইলে মাফ করার জন্য। আমি আমাদের পক্ষ থেকে, সমস্ত মুসলিয়ান কেরামের পক্ষ থেকে আমরা আপনার কাছে চাই, যদি আমাদের কোনো কথাবার্তায় চলতে পেতে ইচ্ছা এমন ইচ্ছা নেই, সবার পক্ষ থেকে। অনেক সময় মানুষ হিসেবে আমাদের মেজাজ একরকম থাকে না, কিন্তু ঘরের ভিতরে সেই অবস্থা। আমরা ঘরেও মানুষ হিসেবে, ভাই বোন, বাবা মার সাথে আমাদের মেজাজটা ঠিক থাকে না। এক সময় মেজাজ গরম হয়, এক সময় কথা কি হয়, তারপর আবার সব ঠিক হয়ে যায়। আমরা এখানে মসজিদে যখন আমরা আসি, মসজিদে চলতেছি সবাই, আমরা ঘরের মতোই ভাই, বাবা, মা যেভাবে সম্পর্ক হয়ে গেছে, এই সম্পর্কটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক সময় যে কোনো কারণে অনিচ্ছাবশত, অনিচ্ছায় ভুলবশত হয়তো আমাদের মাধ্যমেও কোনো কথা, কষ্ট কিছু হয়তো আপনার হয়েছে। যদি হয়ে থাকে তাইলে আল্লাহর ওয়াস্তে আপনি আমাদেরকে মাফ করে দিবেন। কারণ যদি একজন আরেকজনের সাথে চলাফেরায় বা কোনো কথায়, বার্তায়, লেনদেনে কোনো কিছু থেকে যায় মনে, এটাই কিয়ামতের দিন অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনার কাছে দোয়াও চাই, ক্ষমাও চাই। দোয়া করে দিবেন, ক্ষমা করবেন। এবং আমরা চাই সব সময়, আমরাও এখানে আসি, আজকে কালকে এখানে না থাকতে পারি, জায়গা বদল হতে পারে, খেদমতের জায়গা বদল হতে পারে, ঘর বদল হতে পারে, সবকিছুই, কিন্তু মসজিদ হিসেবে আমাদের সব একসাথে আসবো, বসবো। যে কোনো সময়, যে কোনো খেদমতের প্রয়োজন হলে আমাদেরকে আপনার পাশে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার ফ্যামিলির সবাইকে কবুল আর মঞ্জুর করুন, এবং দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান।